যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। আসলে ভিডিও একটু কম করছি কারণ এত বৃষ্টি বদলের দিন, তাড়াতাড়ি পেশেন্টকে ছেড়ে দিতে হচ্ছে বৃষ্টি থামলে পরেই। তাও আজও বাইরে পেশেন্ট অপেক্ষা করছে, তার মধ্যে দিয়ে একটা ভিডিও করছি। এই যে ভদ্রলোক, এনার বয়স কত? বয়স এখন 73, 73 বছর বয়স। ইনি আমার কাছে কেন এসছে? না, এনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, তাই তো? কি ব্যথা আছে বলুন? হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। কতদিন ধরে? অনেক দিন হয়ে গেছে। তাও তাও ধরেন 2-4 বছর। 2-4 বছর। এর জন্য আপনি কি ওষুধ খেয়েছেন? ওই যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন, কমেছে কি? না, কমেনি। তাহলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েই যাচ্ছে, লাভটা কোথায় হচ্ছে? এই সমস্ত মানুষেরা হোমিওপ্যাথির উপরে তাহলে তখন কি আস্থা রাখবে? একটা রোগের জন্য যদি দেখা যায় 2 বছর 3 বছর ধরে খেয়েই যাবে, ওষুধ খালি নিয়েই যাবে, সে যদি একটু উপকার না পায় তাহলে সে পেশেন্ট থাকবে কেন সেই চিকিৎসকের কাছে? এটা স্বাভাবিক। এতে আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে ক্ষতি হয়। আমিও কি সবার ক্ষেত্রে পারি? আমি পারি না, কিন্তু আমি যাদের ক্ষেত্রে পারি আমি বলি পরিষ্কার, এবং রোগীদেরও বলি যে আমি চেষ্টা করব। আমি বলি চেষ্টা করব, চেষ্টা করে যা ফল। তো উনি অনেক লোকের কাছ থেকে শুনেছে, আমার নাম শুনে তারপরে এসছে। ঠিক বললাম নাকি? কথা এখন পর্যন্ত ঠিক আছে তো আমার কথা? অলরেডি আমি না শুনে ভেরিফিকেশন না, আমি এনে প্রতিদিন ভেরিফিকেশন করেছে? কি বলছে আমাকে? ভেরিফিকেশন করেছে। ঠিক আছে। তো ইনি এই ব্যথাটা নিয়ে এসছে। ব্যথাটা যে নিয়ে এসছে, কোমরে ব্যথা রয়েছে এবং দুটো হাঁটুতে ব্যথা, এবং এই ব্যথাটা ওনার শুরু হয় কিন্তু ডান পা থেকে, ডান পায়ে থেকে, ডান দিকের ব্যথা। এবং এই ব্যথাটি পিকুলিয়ার বলছে ঘুম থেকে ওঠার পরে কিন্তু ব্যথাটা বৃদ্ধি হচ্ছে। যেই ঘুম থেকে উঠছে, ওঠার পরে কিন্তু ব্যথাটা বেশ থাকছে। তারপরে ওয়াকিং, অর্থাৎ যদি হাঁটাচলা করছে, নট বলছে কিন্তু মোশন, বলছে ওয়াকিং, যদি হাঁটলে পরে ব্যথা কমে যাচ্ছে, হাঁটলে পরে ব্যথা কমে যাচ্ছে, যখন সারাদিনে কাজকর্ম করছে কমে যাচ্ছে। তার সাথে একটা রয়েছে ওনার ঘাড়ে ব্যথা, আর এই ব্যথা অন্য কিছুতে কমে না। আর ডায়াবেটিক পেশেন্ট। ওনার পাস্ট হিস্ট্রি হচ্ছে উনি জন্ডিসে আক্রান্ত হয়েছিল। জন্ডিসে কত বছর আগে হয়েছিল? 2-3 বছর আগে। কত বছর আগে? 2 বছর আগে হয়েছিল। 2 বছর আগে হয়েছে। তাহলে জন্ডিস হয়েছিল, সেই জন্ডিসও কিন্তু উনি চিকিৎসা করে ঠিক হয়ে গেছে। গায়ে গরম বেশি না শীত বেশি? দুইটাই আমার কোনটা সহ্য হয় না। দুটোই, কোনোটাই সহ্য হয় না। জিভ মোটামুটি আছে এবং মুখে অল্প স্বল্প গন্ধ হয়। খিদে ওনার প্রচণ্ড, কিন্তু খেতে বসলে পরে আর পেটে জায়গা নেই। অর্থাৎ খেতে চায় অনেকটাই, কিন্তু কিছুটা খাবার পরে মনে হয় পেট ভর্তি হয়ে গেছে, আর খেতে পারছি না। উনি প্রচণ্ড পরিমাণে মাংস খেতে ভালোবাসেন, কিন্তু বর্তমানে খাচ্ছেন না, কিন্তু ভালোবাসেন তো। আর সবচেয়ে বেশি প্রিয় কি খাবার? মিষ্টি। খাবার দাবার ঠান্ডা না গরম? দুইটাই চলবে। পছন্দ কোনটা? ঠান্ডা একটু ভালো। আপনি যে আমাকে বললেন যে আপনি ঠান্ডা, তো আপনার পছন্দ কোনটা? মেন পছন্দ গরম না ঠান্ডা? হ্যাঁ, গরম। তাহলে এই যে ঠান্ডা বলে সবাই ভাববে যে ঠান্ডা বলেছে, এখন কেন জোর করে বলাচ্ছি? হ্যাঁ, আসলে উনি বলছেন কি, যদি বাড়িতে মানে কেউ না থাকে বা কোনো সময় যদি ঠান্ডা খাবার দেয় খেয়ে নিতে চান, তাই তো? কিন্তু এমনি পছন্দ কি সবচেয়ে? গরম খাবার খেতে পছন্দ করেন। মিষ্টি মারাত্মকভাবে পছন্দ করেন। এখন ডায়াবেটিক পেশেন্টরা তো এমনি মিষ্টি চাইবে, কিন্তু না, ওনার এই ডায়াবেটিক ধরার আগে থেকেই উনি আগাগোড়াই মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি। তার সাথে যেটা বলছেন যে উনি কিন্তু একা থাকতে একটু পছন্দ করেন, আর মানুষের প্রতি প্রচণ্ড সিম্প্যাথেটিক। তার ফলে হয় কি, যে উনি কিন্তু মাঝে মধ্যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, এবং যখন ওনাকে কেউ ধন্যবাদ জানায় বা কোনো কাজের জন্য থ্যাঙ্কস জানায়, যেটা আমরা বলি, তখন আপনার চোখ দিয়ে কী হয়? জল বেরিয়ে আসে, জল বেরিয়ে আসে। প্রচণ্ড খিদে 2-1 গ্যাল খেলে পরেই পেট ভর্তি হয়ে যায়। আচ্ছা, আপনি কি আপাতত লেখা করতে গেলে বা পড়াশোনা করতে গেলে, কোনো কিছু করতে গেলে ভুলে যাচ্ছেন? হ্যাঁ, একটু ভুলে যাচ্ছে। আর ডান দিকে রোগের আক্রমণ। আর উনি এখন বলছে যে ওনার পেটে সবসময়ের জন্য একটা বায়ু কি হয়? ভর্তি থাকে। পেটে গ্যাস, পেটটা ফুলে থাকে বলছেন তো? বলুন সেটা। সেটা ভুলে থাকে। পায়খানা ঠিকঠাক হয় না, একটু কনস্টিপেশন আছে, সব কিছু ভুলে যাচ্ছে, ধন্যবাদ দিলে সমস্ত কিছু। আর একটা যেটা থেকে আমাকে ওষুধ সিলেকশন করতে হলো,
যেটা আমার বলা উচিত না, কিন্তু তবু সিলেকশনের জন্য ওষুধ সিলেকশন করতে, যে রুগী এসে প্রথমেই যে পার্টটি বলছে সেটি হচ্ছে ফিজ নিয়ে একটু কথাবার্তা বলাতে, যাতে একটু কম করা যায়, কারণ এটা সব সময় জন্য ডাক্তারের কাছে একটা আবদার থাকে যদি একটু কম করা যায়। এই জায়গাটা থেকে বুঝতে হবে যে আমাদের মাইন্ডের যে জায়গাটা, অর্থাৎ সব সময় যে কোনো কাজকর্ম, যে কোনো ব্যবসা বাণিজ্য যা কিছু করুক বা যেখানে যা কিছু করুক, অযথা কিন্তু পয়সা কড়ি উনি খরচা করতে রাজি নয়। অযথা পয়সা কেন খরচা করব? না, এই তাতে যদি একটু কম সম যদি কোথা থেকে করা যায় সেটা বরঞ্চ চেষ্টা থাকে। এই যে মাইন্ডের বিষয়, এখান থেকে কিন্তু আমার সিলেকশন হচ্ছে ক্লাব মস 0/1 দিচ্ছি। দেখা যাক উনি কতটা উপকার থাকে। আমি আশা করব যে উনি ভালো থাকবেন। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম। অসুবিধা আছে কোনো? হ্যাঁ, নেই। ডাক্তার আপনি ভালোই আনন্দ পেলাম।